আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আলু দিয়ে ডিমের ঝোল। তো আমি কীভাবে রান্না করেছি সম্পূর্ণটা দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমার সাথে থেকো। তো বন্ধুরা, তো এই যে ডিমের আর যে আলু দিয়ে ঝোল, এটা কিন্তু আপনি পরোটা, গরম ভাত, লুচি কিংবা আপনি ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। এটা রান্না করতে একদম খুব কম সময় লাগে। এই যে কালো কালো দেখা যাচ্ছে তরকারির মধ্যে, এটা কিন্তু মানে আমি আমার মতো করে একটা নতুন এভাবে রান্না করেছি। জানি না তোমরা কেউ রান্না করেছো কি না। তো এটা হচ্ছে কারি পাতা। তো দেখা যাক কীভাবে রান্না করছি। চলো শুরু করি বন্ধুরা। তো দেখে নাও, আমি এখানে প্রথমে 4টি ডিম নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে এনে। তো সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়ে দিলাম। তো এরপর আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। সম্পূর্ণ ডিমটা সেদ্ধ হয়ে গেল। এর সাথে আমি আবার আলুগুলো কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়ে নিলাম। তো আলুটা নিয়েছিলাম কয়টা, এখানে আলু নিয়েছি আমি 6টা। তার মধ্যে আমি আবার এখান থেকে কয়েক টুকরা আলু উঠিয়ে রেখে দিয়েছি। মেয়ে আমার আলু মাখা খেতে কিন্তু খুবই পছন্দ করে মেয়ের জন্য। তো ডিম আর আলু একসাথে ছুলে রেখে দিলাম পরিষ্কার করে। তো এখন আমি এগুলো আরও এটাকে 2 টুকরো করে নেব। 2 টুকরো করে নেব এভাবে কেটে। সবগুলো কেটে আমি আবারও ফিরে এসেছি বন্ধুরা, দেখে নাও। তো আমি দেখে নাও সবগুলো কিন্তু কেটে নিয়ে নিয়েছি। তো এখানে যে পেঁয়াজের সাথে লিখেছেন, এটা হচ্ছে আলু মাখা বানানোর জন্য নিয়ে নিয়েছি। তা আলু মাখা করার জন্য আমি আগে প্রথমে 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তো এখানে সরিষার তেল আমি ব্যবহার করেছি। আর আলু মাখার মধ্যে তো বিশেষ করে সরিষার তেল দিলেই ভালো হয়। তো এর মধ্যে আমি আবার এখানে কারি পাতা দেব আলু মাখার মধ্যে। অবশ্যই তোমরা যদি এইভাবে খেয়ে না থাকো, খাইয়ে না থাকো বাচ্চাদেরকে, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদেরকে বানিয়ে দেবে। মানে মানে খেতে পছন্দই করবে, মানে আলাদা ফ্লেভার আসে। সরিষার তেল তো আপনারা কাঁচা সরিষার তেল তো দিবেনই, তার সাথে আবার কারি পাতা যদি ভাজা করে দেওয়া যায়, উফ, অসাধারণ লাগে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এরপর আমি আবার এখানে যে তেলটার মধ্যে কারি পাতা আলু মাখার জন্য গরম করেছিলাম, কারি পাতা ভেজেছিলাম, ওই তেলটা তুলে নেওয়ার পর আমি আবারও তেল দিয়ে দিলাম ডিমটা ভাজা করার জন্য। এরপর আমি তেলের মধ্যে একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। এভাবে অবশ্যই কিন্তু তোমরা ডিম ভাজা করার সময় আগে হলুদ আর লবণটা দিবেন। দেখবেন যে মানে আলুর ভাজাটা কিন্তু আর ডিম ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয়, খুবই সুন্দর কালার হয়। তার জন্য আগে আমি এভাবে ভাজা করে থাকি। তো এরপর আমি ভাজাগুলো ডিম ভাজাগুলো হয়ে গেছে, এখন তুলে নিয়ে নিয়েছি। এরপর রান্না করার জন্য যে তেলে আমি ডিম ভাজা করেছিলাম, ওই তেলের মধ্যেই আমি কুচানো পেঁয়াজ, কুচানো এরপরে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কার মানে ভালোভাবে আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি আবার এখানে আমি একটা নতুনভাবে রান্না করছি আরই। তো দেখে নাও, আমি এখন খেয়ে দেবো বন্ধুরা। তো দেখে নাও, এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি কারি পাতা দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনাদের মানে পছন্দ মাফিক, আপনারা চাইলেও দিতে পারেন, আপনারা নাও দিতে পারেন। তা আমার কিন্তু খুবই এভাবে রান্না করে খাবার খুবই ইচ্ছা হচ্ছিল, তার জন্য আমি রান্না করে এভাবে আজকে খেয়ে দেখেছি, খুবই ভালো লেগেছে, অসাধারণ। একবার হলো তোমরা এভাবে ট্রাই করে দেখবে বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি বাড়িতে সকলেই কিন্তু পছন্দ করবে। এই রেসিপিটা খেলে কিন্তু মানে গ্যাসের থেকেও, কারণ ডিম খেলে তো এমনিতে আমাদের গ্যাসের সমস্যা হয়, তার জন্য। তো এর মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি কিন্তু কারি পাতাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি রসুন দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। এরপর আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিলাম। জিরের গুঁড়ো হাফ চা চামচ
ধনিয়া গুঁড়ো। তো এরপর আমি ভালো করে ভাজা করে নেব এই মশলাগুলো। যতক্ষণ না তেল ছাড়ছে ভালোভাবে ততক্ষণ কিন্তু আমি ভাজা করে নেব। দেখে নাও তেল কিন্তু ছেড়ে দেওয়া আরম্ভ হয়ে গেছে, কষানো হয়ে গেছে আমার মশলাগুলো। এখন আমি যে সেদ্ধ করে রাখা আলুগুলো কেটে রেখেছিলাম এগুলো এখন আমি মশলার সাথে অ্যাড করে দিলাম। এটাকে আমি এখন ভালোভাবে মশলার সাথে অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নেব। এটা কিন্তু একটু আলটু আলটু করে কিন্তু কষাতে হবে, কেননা আলুটা আগে থেকে একদম মোমের মতো নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখে নাও ভালো করে আমি সুন্দরভাবে কিন্তু আলুটা কিন্তু কষিয়ে নিচ্ছে। ফ্লেভারটা কিন্তু কারি পাতাটা দেওয়ার পরে কিন্তু আলাদাই স্মেল, মানে দুর্দান্ত একটা গন্ধ আসছে, মানে কি আর বলবো। অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করবে বন্ধুরা। তো মোটামুটি কষানো হয়ে গেছে, এখন গরম করে রাখা জল আমি এখন দিয়ে দেব। এখানে কিন্তু অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করবে, কোনো রকম কিন্তু ঠান্ডা জল ইউজ করবে না। তো এখানে আমি গরম জলটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি বেশি একটা জল দেব না, কেননা কারণ আগে থেকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে তার জন্য। তো এখন আমি ফুটে উঠলেই কিন্তু আমি যতক্ষণ তরকারিটা ডকবক করে ফুটতে আরম্ভ করবে তখনই কিন্তু আমি ভেজে রাখা ডিমগুলো এর সাথে দিয়ে দেব এর মধ্যে। দেখে নাও আলুগুলো কিন্তু কেমন আমি ঝোল দিয়েছি, দেখে তোমরা বুঝতেই পারছো। দেখে নাও আলুটা কিন্তু টকবক করে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি, তার মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা, নতুন বন্ধুরা বলো অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দিবেন, যাতে করে সঙ্গে সঙ্গে আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা মোটামুটি গনিয়ে গেছে, আমি আর ঝোলটা শুকাবো না। তো এখন আমি এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব। এর মধ্যে আমি এখন একটুখানি ম্যাগি মশলা ব্যবহার করব। এটাও কিন্তু আপনাদের অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন। আমি ম্যাগি মশলাটা দিই কেন, মানে ম্যাগি মশলাটা দিলে মানে বাচ্চারা কিন্তু যারা খেতে চায় না তারাও কিন্তু আকর্ষণ হবে, ম্যাগি মশলাটা একটা ফ্লেভার আসবে, তাতেই কিন্তু কারো খেতে পছন্দ করবে, মানে ওর গন্ধটা যদি পায় ম্যাগি মশলার গন্ধটা এমনিতেই কিন্তু খেতে চাইবে। তো অবশ্যই কিন্তু তোমরা একবার হলে এভাবে ট্রাই করবে, এভাবে রান্না করবে, আশা করছি আপনাদের পছন্দই করবে, আপনাদের বাড়িতে সকলেই ছোট্ট বড় সকলে। তো এই রেসিপিটা আপনারা রান্না করতে একটু খুব কম সময় লাগে বন্ধুরা, 8 থেকে 10 মিনিট লাগবে। অবশ্যই একবার ট্রাই করবে, আপনাদের বাড়িতে লুচি কিংবা রুটি পরোটা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু নিমিশেই খেয়ে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন বন্ধুরা। তো আমার রান্নার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা। ততক্ষণে কিন্তু আমি আবার নতুন একটি রেসিপির সাথে আবারও দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণে আপনারা কিন্তু সকলে ভালো থাকবেন। তো বন্ধুরা আমাদের এখানে তো ত্রিপুরাতে তো তোমরা হয়তো নিউজের মধ্যে প্রায়ই দেখছো, আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, হয়তো তোমরা দেখেছো নিউজ কিংবা খবরের মধ্যে। তো বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলি দেখে কিন্তু আমাদের ভিডিও তৈরি করে অনেকটাই উৎসাহ যোগায়, আর তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো পড়তেও কিন্তু খুবই ভালো লাগে। আর যদি বেশি ভালো লাগে বন্ধুরা, নতুন বন্ধুদেরকেও বলছি, পুরাতন বন্ধুদেরকেও বলছি, আমাকে এতক্ষণ সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি বেশি ভালো লাগে থাকে, আমার প্রতি কিছু দয়া ও অনুপ্রেরণা জাগে, অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি বন্ধুরা। তো দেখো না আলু মাখাটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কা, এরপর হলো খুব সুন্দর গন্ধ ফ্লেভার আসছে বন্ধুরা, সেটাই তোমাদের সাথে বোঝানোর চেষ্টা করছি। তো দেখে না আমাদের এখানে যে কীভাবে বৃষ্টি হচ্ছিল সেই কিছু মানে মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু আমাদের যে ত্রিপুরার রাজধানী আগরতলা, ওইখানে কিন্তু প্রচুর মানে আমাদের উদয়পুরে যেমনই হোক কিন্তু আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলার মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আমাদের এই যে এখানে আমাদের বাড়িতে যে হচ্ছে বৃষ্টি তোমরা দেখে হয়তো আর বোঝার বাকি নেই যেভাবে হচ্ছে। আমাদের যে বাড়ির সামনে যে গেটটা দেখতে পাচ্ছ যে এখানে কীভাবে গেটটা করছে, বৃষ্টির সাথে সাথে তোপানো কিন্তু হচ্ছে, খুব মানে বজ্রপাত। এরপরে হচ্ছে তোমরা আমার ক্যামেরার সামনে দেখে নাও কী জোর জামাকা জোর সে বৃষ্টি হচ্ছে।
মানে বৃষ্টিটা আমার কোনো নামই নিচ্ছে না। সেটা হচ্ছে বিকালবেলা। আর এখানে দেখো আমাদের এখান থেকে পাইপ দিয়ে দিয়ে কিন্তু জল চলে আসছে। এরপর শিলও কিন্তু পড়ছিল, খুবই শিল পড়ছিল। এখন দেখাচ্ছে তোমাদেরকে, দেখো না আমার মেয়ে কিন্তু বলছে দেখে দেখো মা বরফ পড়ছে উপর থেকে, দেখে নাও বরফের গোলা পড়ছে ছোট ছোট। আমাদের এখানে তো কমই পড়েছে, গ্রামগঞ্জে কিন্তু বিশেষ করে বড় বড় ঠিক মানে রুদ্রাক্ষের মতো আর যে তারার মতো এমন এভাবে পড়ে কিন্তু। তো বন্ধুরা তোমাদের আমার এই মানে বৃষ্টির এই ভিডিওকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ততক্ষণে আমি আর ভিডিওটা আর বেশি একটা বড় করছি না বন্ধুরা। তোমাদের এখানে কোনখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা। দেখে তোমরা আর বুঝার বাকি নেই। এটা হচ্ছে আমাদের আম গাছ, আর হচ্ছে মানে আমাদের গরিবের বাড়ি, সেটা থেকে তোমরা বুঝতে পারছো। এই গরিব বোনটাকে অবশ্যই তোমরা একটু আমাকে একটু সাহায্য করো, সাপোর্ট করো। আমরা কিন্তু মানে সে বড় লোক নেই, আমরা কিন্তু খুবই মানে গরিব। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমাদের ঘুরে ঘর। তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যারা নতুন হয়ে দেখছো তোমাদেরকে তো আবারও বলছি, এতক্ষণ আমার দেখে নাও কত বড় শিল পড়েছে, বরফ পড়েছে, তো বুঝ করে দেখে নাও। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দিও। আপনাদের একটা সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাদের অনেকটাই ভালোবাসা উপরানো যোগায়। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সেফলি থাকবেন। তো আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। সবাই ভালো থেকো, হাসতে থেকো, স্টে টিউন বন্ধুরা। নিজেদের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল।